আমি সূরা রহমান থেকে গতকালকে শুরু করেছিলাম, কিছু আমরা কথা বলেছি। আমরা বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের নাম দিয়ে একটা সূরা শুরু করেছেন এবং সে আর রহমানের যে দয়ার কোনো তুলনা হয় না। এবং এই রহমান নামের সাথে যে নামের যে বরকত, এই নামের সাথে আল্লাহর সাথে যারা সম্পর্কটা নিজের করে ফেলতে পারবে তাদের জীবন সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যাবে শুধু নামের বরকতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু পছন্দের জিনিস ছিল, এর মধ্যে একটা জিনিস ছিল ঠান্ডা পানি। তিনি ঠান্ডা পানি পছন্দ করতেন। আজকের মতো ফ্রিজের পানি না, পানিগুলো মাটির হাঁড়িতে রাখা হতো, তখন এগুলো ঠান্ডা হয়ে যেত। ঠান্ডা পানিটা তিনি পছন্দ করতেন, যার কারণে আল্লাহ রাসূল যখন দোয়া করেন, দোয়া করতে গিয়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়া আহলিহি ওয়া মিনাল মাইল বারীর। হে আল্লাহ, আমার নিজের জীবন, আমার পরিবার পরিজন, এমনকি ঠান্ডা পানির চেয়েও তোমার মহব্বত আমার ভিতর বেশি বাড়িয়ে দাও, সৃষ্টি করে দাও। প্রিয় দিনী ভাইরা, ইসলামী সংস্কৃতির কথা বলেছিলাম, এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অপর ভাইকে অগ্রাধিকার দেয়া। অপর ভাইকে অগ্রাধিকার দেয়া, যে কোনো অবস্থায়, সুখের অবস্থায়, কষ্টের অবস্থায়। আর ওয়াজ মাহফিল নসিহতমূলক একটি প্রোগ্রাম, এটা একটা ট্রেনিং প্রোগ্রাম। আর প্রশিক্ষণ বা নসিহত মানে হচ্ছে কষ্টের জিনিস। কষ্ট করে বসতে হচ্ছে আপনাদের পিছনে, অনেক ভাই কষ্ট করতেছেন। যদি আপনারা অন্য ভাইকে অগ্রাধিকার দিতে চান, তাহলে আরেকটু কষ্ট করে যদি সামনের খালি জায়গাগুলো একটু পূরণ করে দিতেন, তাহলে পিছনের ভাইটা অনেক জায়গা পেত এবং এই সবটা আপনি পেয়ে যাবেন। আল্লাহর জন্য ভালোবাসা সবচেয়ে কার বেশি যদি তুলনা করা হয়? যার সাথে কোনো তুলনা নাই, তিনি হলেন আল্লাহর রাসূল। আল্লাহর জন্য তার ভালোবাসার সাথে দুনিয়ার কোনো মানুষের ভালোবাসা তুলনা করা যাবে না। তারপরে তিনি বলতেছেন, হে আল্লাহ, আমার নিজের জীবন, আমার পরিবার পরিজন, এমনকি ঠান্ডা পানির তার চেয়েও বেশি মহব্বত, তোমাকে পাওয়ার মহব্বত আমার ভিতরে সৃষ্টি করে দাও। আল্লামাল কোরআন নিয়ে কথা বলেছিলাম যে এই কোরআনে বিকল্প কোন সূরা, আয়াত আজ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত কেউ হাজির করতে পারবে না, এই চ্যালেঞ্জ আল্লাহ দিয়ে রেখেছেন। সেটার আমরা কিছু ঘটনা বলেছি। আরেকটা ঘটনা এর সাথে বলি। যুগে যুগে অনেকে চেষ্টা করছে, ফেল হয়েছে, বাইরে আর প্রকাশ করে না। তাদের ধারণা ছিল যদি সফল হয়ে যায় তাহলে এটা বলবো, এর আগে যদি ঘোষণা দিয়ে পরে ব্যর্থ হয় তাহলে তো শর্মের কথা। তারপরে ঘটনা বের হয়ে যায়। আমেরিকার অনেক বড় বড় রিসার্চ সেন্টার এটার পিছনে লাগছিল এবং সর্বশেষ বিশাল একটা প্রজেক্ট তারা হাতে নিয়েছিল, বিগ বাজেট, অনেক বাজেটের। এই প্রজেক্টের উদ্দেশ্য ছিল হলো কোরআনের মতো এরকম একটি গ্রন্থ যদি রচনা করতে হয় তাহলে কি করা লাগবে। প্রজেক্টের উদ্দেশ্য ছিল এটা। তারা এটি বলে নাই যে আমরা কোরআনের মতো একটি গ্রন্থ রচনা করতে চাই, বলছে যে কোরআনের মতো একটি গ্রন্থ রচনা করতে হলে কি কি লাগবে, কেমন সময়ের প্রয়োজন হবে, কি প্রচেষ্টা দরকার। এটার জন্য তারা কম্পিউটার প্রোগ্রামের সাহায্য নিয়েছিল। ধরেন কম্পিউটার সেই কাজটাই করে যে কাজটা তাকে নির্দেশ দেওয়া হয়, এটার নাম হচ্ছে প্রোগ্রামিং। প্রোগ্রামিং এর মাধ্যমে আপনি যে কাজটা করতে বলবেন সে কাজটা প্রসেস করে আপনাকে দিবে। এরকম একটা সফটওয়্যার তারা তৈরি করলো যেখানে কোরআনের যত আয়াত আছে, কোরআনের যত শব্দ আছে, শব্দের ভিতরে যত অক্ষর আছে, সবগুলোর বিন্যাস করে তারা সেখানে ইনপুট দিল। এবং এই পর্যন্ত আমরা কোরআনের সম্পর্কে যে কথাগুলো জানতে পেরেছি, অনেক কথা আমরা এখনো জানতে পারিনি, যে কথাগুলো জানতে পেরেছি মানুষের জানার মধ্যে আছে, এই সমস্ত জ্ঞানগুলো, তথ্যগুলো তারা সেখানে ইনপুট দিল। যেমন ধরেন কোরআনে অনেকগুলো গাণিতিক বন্ড আছে, আপনারা জানেন যে অনেকগুলো বক্তব্য আছে এবং বিভিন্ন সূরার কম্বিনেশন আছে, সূরার শব্দ সংখ্যা আছে, শব্দের উপস্থাপন ঢং আছে, ভঙ্গি আছে। এক এক সূরার উপস্থাপন ভঙ্গি এক এক রকম, আবার এক এক সূরার কম্বিনেশন এক এক রকম। যেই বিষয়গুলো ইতিমধ্যে ইসলামিক স্কলাররা, তাফসীর কারকরা যে বিষয়গুলো নোটে আনছেন, এই সমস্ত বিষয়গুলো সেখানে ইনপুট দেওয়া হলো। দেওয়ার পরে প্রসেসিং এর পালা, আমি সংক্ষেপে বলছি, প্রসেসিং এর পালা, যে কোরআনের মতো এরকম একটি গ্রন্থ যদি রচনা করতে হয়, এরকম গ্রন্থ বলতে যেই জিনিসগুলো ইনপুট দেওয়া হলো, পুরা তো সম্ভব না, যে জিনিসগুলো জানা গেছে সেই তথ্যগুলো কম্পিউটারে দেওয়া হলো, এই তথ্যের আলোকে যদি একটি পুস্তক যদি রচনা করতে ঠিক এরকম হরফ নিয়ে, তাহলে কত সময় লাগতে পারে। কম্পিউটার প্রোগ্রাম প্রসেস করে একটা সংক্ষিপ্ত জবাব আসছে, সেটা হচ্ছে 625 সেপ্টেলিয়ন বছর।
এখন একটি ব্যাখ্যা দিই। 625 সেপ্টেলিয়ন মানে হচ্ছে 625-এর পরে 24টা শূন্য দিতে হবে। বাংলায় যদি বলি তাহলে হবে 625 কোটি 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 বছর। আল্লাহু আকবার। 625 কোটি 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 বছর, এটাকে বলে 625 সেপ্টেলিয়ন বছর। এরকম সময় লাগবে, এটা একটা রাফ আইডিয়া। তারা আরো কংক্রিট নিয়ে আসছে এটাকে। এর পরবর্তী প্রসেস যে 625 এত বছর লাগবে একবার প্রচেষ্টা করতে। কয়বার? একবার প্রচেষ্টায় কি সফল হওয়ার সম্ভাবনা আছে? নাও তো থাকতে পারে। এটার নাম হচ্ছে প্রবাবিলিটি। যারা সায়েন্সে পড়ছেন তারা হয়তো জানেন, সম্ভাবনা বলা হয়। প্রবাবিলিটির একটা অঙ্ক আছে। আজকে বৃষ্টি হবে কি হবে না, কালকে বৃষ্টি হবে কি হবে না, কত পার্সেন্ট কুয়াশা পড়বে, জানা তথ্যের আলোকে ইনপুট দিলে একটা প্রবাবিলিটির কি আসে, রেজাল্ট আসে। তো তারা প্রবাবিলিটির রেজাল্ট চাইলো যে 625 সেপ্টেলিয়ন বছর তো লাগবে একবার প্রচেষ্টা করতে, তো সফল হওয়ার সম্ভাবনা কতবার করলে একবারের সম্ভাবনা আছে। তো কম্পিউটার প্রসেস করে জবাব দিল 63 অক্টিলিয়ন বার চেষ্টা করলে একবার সম্ভাবনা আছে। 63 অক্টিলিয়ন মানে কি? মানে হচ্ছে 63-র পরে 28টা শূন্য দিতে হবে। কয়টা? 28টা। অর্থাৎ 63,000 কোটি 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 বছর, কোটি বার। 63,000 কোটি 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 বার চেষ্টা করলে একবারের সম্ভাবনা আছে সফলতার। তো একবার ফেল মারলে তাহলে আবার 625 সেপ্টেলিয়ন বছর চেষ্টা করো, তাহলে দ্বিতীয়বার। একবার চেষ্টা করতে সময় লাগবে 625 সেপ্টেলিয়ন বছর, আর 63 অক্টিলিয়ন বার চেষ্টা করতে থাকো। সম্ভব? তারা আরেকটু আগাইছে। পৃথিবীতে এখন যত মানুষ আছে প্রায় 600 কোটি মানুষের বয়স, আর পৃথিবীর সৃষ্টির বয়স হলো প্রায় 460 কোটি বছর। পৃথিবীর বয়স 460 কোটি বছর, আর এই জগতের বয়স হচ্ছে 13 বিলিয়ন অর্থাৎ 1300 কোটি বছর। জগৎটা সৃষ্টি হয়েছে, আর পৃথিবীর 3 ভাগের 1 ভাগ বয়স অর্থাৎ 460 কোটি বছর। আর তারা আরেকটা ইনপুট দিল, যদি এই 460 কোটি বছর আগে থেকে, অর্থাৎ পৃথিবী যেদিন সৃষ্টি হলো সেদিন তো মানুষ আসে নাই, মানুষ আসছে অনেক পরে। পৃথিবীর সৃষ্টির দিন থেকে যদি পৃথিবীতে 600 কোটি মানুষ থাকতো, কথার কথা, আদম আলাইহিস সালাম হাওয়া একা না, তাও তখন না, একদম যেদিন পৃথিবীটা সৃষ্টি হলো সেদিন থেকে যদি 600 কোটি মানুষ থাকতো পৃথিবীতে, এই 600 কোটি মানুষ প্রত্যেকে কর্মক্ষম যুবক, বৃদ্ধও না বাচ্চাও না, সবাই যুবক। 600 কোটি মানুষ সবাই যুবক, সবাই সুস্থ মস্তিষ্কে, সবাই আরবি ভাষার পণ্ডিত। বুঝেন? সবাই আরবি ভাষার পণ্ডিত, সবাই সুস্থ মস্তিষ্কে, সবাই যুবক, এবং সবাই ফুল টাইম কাজ করতে পারবে। এরকম যদি হতো, আর সেই শুরু থেকে এই 460 কোটি বছর ধরে 600 কোটি মানুষ একটানা চেষ্টায় লেগে যেত, মাঝখানে কোনো ঘুম নাই, খাওয়া নাই, পায়খানা নাই, প্রস্রাব নাই, কোনো কাজ নাই, তারা যদি চেষ্টা করতে থাকতো তাহলে হয়তো বা আজ পর্যন্ত 30% কাজ করতে পারতো। সুবহানাল্লাহ, বলেন না ভাই সুবহানাল্লাহ। কিরকম একটা কোরআন আমরা পেয়েছি, তার মানে কি আদৌ সম্ভব না? এই সম্ভব যে না, এই কথাটা আর বলবি কেবল লজ্জার ব্যাপার। তো কথাটা এই গবেষণা দিয়ে বুঝাই দিল, সরাসরি সম্ভব না এই কথা তো তাদের বক্তব্যে নাই। তো বললো যে এভাবে হইলে সম্ভব, এইভাবে হইলে আদৌ সম্ভব না। এরকম একটি নিয়ামত আমরা পেয়েছি কোরআন। তো সুতরাং সেই কোরআন জানা থেকে যারা বঞ্চিত আছি তারা কত বড় হতভাগা হয়, কত বড় হতভাগা তারা আমরা যারা সেই কোরআনকে জানা থেকে এখনো পর্যন্ত বঞ্চিত আছে। এই কোরআন শুধু এই গোটা দুনিয়ার শান্তি আনবে তা না, একজন ব্যক্তি মানুষকে অনেক পরিবর্তন করে ফেলে। সমাজের তো পরিবর্তন করে সেটা আছে, একজন ব্যক্তি মানুষকে স্মার্ট বানায়। স্মার্ট কি বানায়? আপনি যদি স্মার্ট হতে চান তাহলে কোরআন জানতে হবে, না সত্যিকারের স্মার্ট হতে পারবেন না। কোরআন ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা এবং সরাসরি কথা বলার শিখিয়েছে কোরআন, যেটা স্মার্ট হওয়ার একটা গুরুত্বপূর্ণ উপাদান। আপনি যদি স্মার্ট হতে চান সত্য কথাটা বলবেন, সোজা সাপটা কথাটা বলবেন, এবং সালিশে বসছেন, বিচারে বসছেন, অথবা অন্য কোনো মতামত দিবেন, বাবার চোখের দিকে তাকাইয়া আপনার কথা চেঞ্জ হয়ে গেছে, ভিতরে ছিল একটা চেঞ্জ হয়ে গেছে, ভাইয়ের চোখের দিকে তাকাইয়া অথবা চেয়ারম্যান সাহেবের চোখের দিকে তাকাইয়া ভিতরে ছিল একটা, মুখ দিয়ে বাইরে আর একটা। তা আপনি কেমন বর্ণচোরা মানুষ, স্মার্ট না। কোরআন মানুষকে স্মার্ট করে। কিরকম স্মার্ট করে দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় সাহাবাদেরকে ডেকে বললেন যে আমি চিন্তা করেছি
পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে আমি কিছু চিঠি পাঠাবো, আমি তোমাদের কাউকে কাউকে সেই দায়িত্ব দিব, তোমরা বনি ইসরায়েলের মতো হয়ে যেও না, আমি যে দায়িত্বটা দিব সেটা ঠিক ভাবে পালন করবে। সাহাবায়ে কেরাম সবাই বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে দায়িত্ব দেন, যাকে ইচ্ছা তাকে দায়িত্ব দেন। এই শরীরে যতক্ষণ পর্যন্ত জীবন থাকবে সেই ততক্ষণ পর্যন্ত এই দায়িত্ব পালন থেকে আমরা পিছু হটবো না। আল্লাহ রাসূল 6 জন সাহাবীকে দায়িত্ব দিলেন, 6 সদস্যের একটি কমিশন করলেন। এই 6 সদস্যের কমিশনে একজন ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে পাঠানো হয়েছিল কিসরার দরবারে। কিসরা মানে পারস্যের সম্রাট। পারস্যের সম্রাটকে কিসরা বলা হয়। পারস্যের সম্রাটের কাছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে পাঠানো হলো চিঠি নিয়ে। তিনি শুধু ঘরে গিয়ে পরিবারের সাথে দেখা করার জন্য এবং উটটা নেওয়ার জন্য গেলেন। তাদের সাথে বিদায় নেওয়ার জন্য যেটুকু সময় এবং উটটা নেওয়ার জন্য যেটুকু সময়, এইটুকু সময় নিলেন, এর বাইরে অতিরিক্ত সময় ব্যয় করলেন। নিয়ে ছুটলেন রাসূলের দরবারে। রাসূল চিঠি দিলেন, চিঠিটা নিলেন, নিয়ে ছুটলেন এবং এমন ছুটা শুরু করছে, সেই মদিনা থেকে পারস্যের দূরত্ব কত বেশি, সেই সময় যেতে 2 মাস সময় লাগার কথা। ছুটতেছে, মাঝখানে নামাজের সময় হলে কোন খাবার বা জরুরতের প্রয়োজন হলে থামছে, এটা ছাড়া ঘুম গেছে উটের পিঠে বসে। ছুটতেছে, কারণ হলো আল্লাহ রাসূল আমার কাছে একটা আমানত দিয়েছে, এই আমানত পৌঁছানোর আগে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমার অবস্থা। সুতরাং একটা সময় তো নষ্ট করা যাবে না, এটা একটা স্মার্ট হওয়ার লক্ষণ। মানুষ কত বেশি অ্যাক্টিভ। হিজরতের দিন রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলার দরজায় টোকা দিলেন। একটা দিন আরেকটা দেওয়ার আগে দরজা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল নিজে আশ্চর্য হয়ে আবু বকর, আপনি ঘুমান না? আমি দরজায় হেলান দিয়ে তন্দ্রার মতো ছিলাম, পিঠ দিয়ে যদি ঘুমাই তাহলে কখন আল্লাহ রাসূল আসার আমাকে ডাকতে আমি জবাব দিতে পারবো। এটা হচ্ছে সেন্সিটিভিটি, সক্রিয়তা। প্রকৃতির মধ্যেই আছে। লজ্জাবতী গাছের কাছে যাওয়ার আগে সে নিজেকে ঘুটে আনে, সে সাড়া দেয়। সেন্সিটিভিটি এত বেশি। মুসলমানের সেন্সিটিভিটি, মুসলমানের সক্রিয়তা আরো অনেক বেশি হবে। আপনি একজনকে সময় দিলেন 10টা বাজে যাবেন, 11টা পর্যন্ত আপনার খবর নাই। 11:30টার সময় আপনি ফোন করে বলতেছেন আমি আসতেছি, আর অল্প সময় লাগবে। তো আপনি তো সময় দিচ্ছেন তাকে 10টা বাজে। আপনি যদি 10টা বাজে যাইতে না পারতেন, আপনি 9টার সময় বলা উচিত ছিল আমার একটু দেরি হবে। 11টার সময় আপনি ফোন করে বলতেছেন আমি চলে আসতেছি, কাছাকাছি চলে আসছি। এটা ভাই মুসলমানিয়ত না, এটা স্মার্ট গিরিও না। স্মার্ট গিরি হচ্ছে সেটা আপনি 10টায় বলছেন, 10টা বাজার 5 মিনিট পরে আসবেন না, বরঞ্চ 10টা বাজার 5 মিনিট আগে আসবেন। এটা কোরআন এটা শিখিয়েছে। সময়ের কসম খেয়ে আল্লাহ বলেছেন, সময়ের এত গুরুত্ব দিয়েছেন। কোরআন মানুষকে স্মার্ট করে। উনি ছুটতেছে, এই চূড়ান্ত অবস্থায় গিয়ে পারস্য সম্রাটের দরবারে গিয়ে হাজির হয়েছে। প্রচন্ড ক্লান্তি চেহারায়, সফরের ক্লান্তি, টানা 1 মাসের উপরে ছুটছে। বেশভূষ এরকম পরিষ্কার না, টানা সফর, বেশভূষ সুন্দর না। সফরের ক্লান্তি, ভালো মতো খায় নাই 1 মাস 1.5 মাস, চেহারা ভেঙে গেছে, ঘুম হয় নাই। 1 রাত না ঘুমায় থাকি দেখেন কেমন লাগে। 1 রাত না ঘুমায় থেকে দেখেন কেমন লাগে। টোটাল একটা হজম সিস্টেম থেকে শুরু করে সবকিছু মধ্যে গোলমাল শুরু হয়ে যাবে। এই অবস্থায় তিনি দাঁড়িয়ে গেলেন। পাহারাদাররা বাধা দিয়েছিল, পরে উনি বুঝাই বললেন আমি আরব থেকে আসছি, যেতে হবে। কি নিয়ে আসছে আমাদের কাছে দিয়ে দাও। সেটা হবে না, আমাকে দেওয়া হয়েছে সম্রাটের সাথে দেখা করতে হবে আমার। শেষ পর্যন্ত ঢুকলেন, সম্রাটের সিংহাসনের কাছে যাওয়ার আগে অনেক দূরে থামিয়ে দেওয়া হলো। তিনি দাঁড়াইলেন। মানুষটা ক্লান্ত, কিন্তু সম্রাট তাকিয়ে দেখলেন তার যে 2টা পা, এই 2টা পা অত্যন্ত দৃঢ়, সাবেত কদম। যারা টেকনিক্যাল লোক, যারা দেশ চালায় তারা বুঝে কিন্তু ঘটনা কি। পারস্যের সম্রাট গোটা দুনিয়ার বিশাল একটা অংশ চালায়, সে মানুষ বুঝে না। মানুষ দেখলে চিনে। দেখতেছে লোকটা দরিদ্র মনে হচ্ছে, ক্লান্ত, কিন্তু তার দাঁড়ানোর ভঙ্গি যেভাবে স্মার্ট হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সে বললো কেন আসছো? বলছে একটা চিঠি ছিল। একজন লোককে ইশারা করলো চিঠিটা নাও। বলছে না, তাকে দেওয়া যাবে না, আল্লাহ রাসূলের হুকুম হচ্ছে আপনার হাতে দিতে হবে। বলছে ঠিক আছে, তাকে আসতে দাও। আসার পরে চিঠিটা নিলেন, নিয়ে একজন আরব কেরানিকে দিলেন, পড়ে শোনাও। তিনি পড়ে শোনাচ্ছেন। শান্তি, নিরাপত্তা, স্থিতি। এর আগে বলছে যে আল্লাহ রাসূল মুহাম্মদের পক্ষ থেকে কিসরার বরাবর শান্তি, নিরাপত্তা, স্থিতি তাদের জন্য যারা হেদায়েত অনুসরণ করে। আরো বক্তব্য ছিল, কিন্তু এতটুকু পড়ার মতো সময়
পারস্য সম্রাট দেয় নাই, থাবা দিয়ে চিঠিটা নিয়ে ফেলছে, নিয়ে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলছে। টুকরা টুকরা করে বলে তুমি ভাগো এখান থেকে, না তোমার কি হবে আমি বলতে পারবো না। অর্থাৎ হুমকি দিল আর কি, তাড়াতাড়ি এখান থেকে ভাগো, না হয় চিঠির যেরকম অবস্থা হয়েছে তোমারও সেরকম অবস্থা, তাড়াতাড়ি ভাগো। তিনি যাওয়ার আগে প্রথম বললেন সে একই অবস্থায়, আমি আমাকে নিয়ে পরোয়া করি না, আমাকে নিয়ে আমি পরোয়া করি না, আমার কি হবে সেটা নিয়ে পরোয়া করি না। আমার একটাই পেরেশানি ছিল, আল্লাহ রসুলের চিঠি আপনার হাতে পৌঁছানো, সেটা আমি করেছি। এরপরে আমার কি হবে এটা নিয়ে আমার কোনো পরোয়া নেই। এই কথাটা বলে তিনি ছুটলেন। ছুটার সাথে সাথে সম্রাটের মনে হলো হায় কি করলে, ছেড়ে দিলাম, এই ধরো। এটাও সাহাবায়ে কেরামের একটা কেরামতি। 1 মিনিটের মাথায় তাকে ধরতে চতুর্দিক থেকে 50টা ঘোড়া দৌড় দিছে, কোথায় তিনি হাওয়া চলে গেছে। কিন্তু দায়িত্ব যেটা দেওয়া ছিল এমন ভাবে পালন করছে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর মাঝে কোনো পরিবর্তন আসে। কিরকম স্মার্ট বানাইছে দেখেন। মুসলমানদের মধ্যে এক ব্যক্তি, যে একই ব্যক্তি পারস্য সম্রাটের মুখোমুখি হয়েছে, একই ব্যক্তি রোমান সম্রাটের মুখোমুখি হয়েছে, সে হচ্ছে আব্দুল্লাহ ইবনে উযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। তিনি পারস্য সম্রাটের মুখোমুখি হয়েছিলেন তখন আল্লাহ রাসূল জীবিত ছিলেন, আর রোমান সম্রাটের মুখোমুখি হয়েছিলেন তখন আল্লাহ রাসূল দুনিয়াতে ছিলেন না। এই দুই সময়ের মাঝে সাহাবায়ে কেরামের ইমানের পরিবর্তন হয়নি। আল্লাহ রাসূল দুনিয়াতে থাকা অবস্থা তাদের ইমান যেমন ছিল, দুনিয়া থেকে যাওয়ার পরেও সেই ইমান তেমনই ছিল। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের জামানা। রোমান সম্রাটের নির্দেশ ছিল মুসলমানদের মধ্যে কোনো বন্দী কমপক্ষে একজন জীবিত অবস্থা আমার সামনে নিয়ে আসবা। যুদ্ধ চলতেছে, অনেকেই শহীদ হচ্ছে, ওদের পক্ষ থেকে অনেকে মারা যাচ্ছে, আবার দুই পক্ষে কিছু কিছু বন্দী হচ্ছে। এই অবস্থা তার নির্দেশ ছিল কমপক্ষে একজন জীবিত মুসলমান বন্দী অবস্থা আমার সামনে নিয়ে আসবা। কারণ ছিল এই হেরাক্লিয়াস একসময় মুসলমান হওয়ার চিন্তা করছিল, তার ভিতরে মুসলমানদের ব্যাপারে একটা আগ্রহ ছিল, একটু পরীক্ষা করে দেখবে মুসলমানদের স্মার্টনেস কেমন, টেস্ট করে দেখবে। এই কারণে বললো যে একজন জীবিত বন্দী কমপক্ষে আমার সামনে আনবে। ঘটনাচক্রে 3-4 জন বন্দী নিয়ে যাওয়া হলো, এর মধ্যে একজন ওই আব্দুল্লাহ ইবনে উযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। তিনি ওদের মধ্যে নেতা ছিলেন। তাকে সম্রাট বলল, তুমি তো অনেক সুন্দর দেখতে, অনেক লম্বা, স্মার্ট, তোমাকে আমার পছন্দ হয়েছে, তুমি মুসলমানদের পক্ষ থেকে আমাদের পক্ষে চলে আসো, আমি তোমাকে আমার মেয়ের সাথে বিয়ে দিব, এবং আমার মৃত্যুর পর আমি এখনই ঘোষণা করে দেব তোমাকে যুবরাজ বানাবো, এবং এখনই ঘোষণা করে দেব আমার মৃত্যুর পর কায়সার হবে তুমি, রোমান সম্রাট হবে তুমি। আর যদি তোমার বিশ্বাস না হয় এখনই তোমাকে আমার রাজ্যের অর্ধেক ভাগ করে তোমাকে দিয়ে দিব। তো পৃথিবীতে মানুষ কি চায় সাধারণত? বলে যে একটা বাড়ি, একটা গাড়ি, একটা নারী, একটা বিয়ে করবে, এই সে অনেক কিছু মনে করে না, বলে যে এটা কিছু হইলো না তো তোমার কিছু হইলো না। তো সব অফারিতে এখানে চলে আসছে। তো এখন উনি তো সেই রসুলের সরাসরি ছাত্র, সেই রসুলের সরাসরি ছাত্র, যে রসুলকে এরকম অফার দেওয়া হয়েছিল না। যখন কুরাইশরা দেখলো হামজা মুসলমান হয়ে, শেষ পর্যন্ত একদিনের মাথায় ওমরও মুসলমান হয়ে, পরিস্থিতি হাওয়াটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সুতরাং এভাবে হুমকি ধমকি দিয়ে বেশি লাভ হবে না, এক কাজ করে তাকে আপোষের প্রস্তাব দাও, একটু আপোষ করি তার সাথে। এখন বিভিন্ন বিষয়ে কবিতা, গল্প, জাদুবিদ্যা, এসব বিষয়ে তৎকালীন সময়ের প্রচলিত জ্ঞানগুলোর ভিতরে একজন লোক ছিল ওদের মধ্যে অগ্রগামী, উতবা ইবনে রবিয়া। উতবা ইবনে রবিয়াকে সবাই মিলে পাঠাইল যে মোহাম্মদের সাথে কথা বলে আসো, তাকে ঠান্ডা করা দরকার, থামানো দরকার। উতবা গেল, হে মোহাম্মদ, তোমার সাথে আমার কিছু কথা ছিল, তোমার সময় হবে? তো বসেন, বলেন কি বলতে চান। আমি একটু কথাটা একটু সিরিয়াসলি বলতে চাই। ঠিক আছে বলেন, আমি শুনতেছি। তো বললো যে মোহাম্মদ, সবার খামাকা গ্যাঞ্জাম বাজায় লাভ কি? তোমার কি দরকার সেটা আমাদেরকে বলো, গ্যাঞ্জাম বাজায় তো লাভ নেই। আমরা মনে হচ্ছে যে তোমার যদি টাকা পয়সা দরকার হয়, গোটা আরব, শুধু না আরবের বাইরে থেকে যারা হজের মৌসুমে আছে তাদের থেকেও কালেকশন করবো, তাহলে গোটা আরব থেকে চাঁদা উঠাবো, সম্পদ প্রয়োজনে অর্ধেক ভাগ করে দিয়ে দিব, সবাই মিলে যদি চাঁদা উঠায় গোটা আরবের সব মানুষের যা টাকা হবে তোমার একার তার চেয়ে বেশি টাকা হবে, সব দিয়ে দিব তোমাকে। পাশাপাশি যদি তুমি ক্ষমতা চাও তাহলে আমরা বলি আমরা ক্ষমতা ছেড়ে দেবো, আমাদের ক্ষমতার দরকার নেই, সর্দারির দরকার নেই। এখানে তো রাজ্য কায়েম নাই, রোমান এবং পারস্যের রাজ্য কায়েম আছে, এখানে রাজ্য কায়েম করে তোমাকে রাজা বানাবো। আর আরবের কোন সুন্দরী মহিলা, একজন নয়, দুইজন নয়, যতজন তোমার পছন্দ হয়, তারা যদি বিবাহিত হয়, তোমার যদি পছন্দ হয়, সবাই তালাক দিয়ে দিবে, তুমি যদি পছন্দ করো তাদের বিয়ের ব্যবস্থা করবো। আর পাশাপাশি তোমার যদি শারীরিক কোনো অসুস্থতা থাকে তাহলে আমরা চিকিৎসার ব্যবস্থা করবো, যদি জিন তোমাকে ধরে থাকে। স্বাভাবিকভাবে মানুষ যখন একটা এক্সট্রাঅর্ডিনারি কথা বলে সবাই বলে যে তুমি কি ঠিক আছো, মাথায় কোনো প্রবলেম আছে, চলো চিকিৎসা করাই।
সবসময় গতানুগতিক মানুষ এটাই বলে, তারাও সে কথাই বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বললেন যে আপনার কথা শেষ হয়েছে আবুল ওলীদ? বলছে হ্যাঁ আমার কথা শেষ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হামিম সিজদা তেলাওয়াত শুরু করলেন। হামিম তানজিলুম মিনার রহমানির রহিম। তেলাওয়াত চলতেছে। উতবা দুই হাত পিছনে ঠেক দিয়ে এভাবে চোখ বন্ধ করে তন্ন হয়ে কোরআনের তেলাওয়াত শুনছে। তার সেই কারণ লোকটা সাহিত্য বুঝতো, কবিতা বুঝতো, জাহিলি যুগে প্রচলিত কবিতা সব ধরন তার জানা ছিল। তার ভিতরে তোলপাট শুরু হয়ে গেছে, পাগল হয়ে গেছে সে ভিতরে। একটু পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ধরে ফেলল হাত দিয়ে, হে মুহাম্মদ থাম, আমাদের উপর একটু অনুগ্রহ করো, একটু অনুগ্রহ করো মোহাম্মদ, একটু অনুগ্রহ করো, আমার ভয় হচ্ছে এখনই গজব নেমে আসবে। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা চাপতে হাত দিয়ে চেপে ধরে ফেলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটা শেষ করলেন, শেষ করে বললেন হে আবুল ওলীদ, আমার যা বলা হয়ে গেছে, আপনি এখন যেতে পারেন। আবুল ওলীদ যে বলিষ্ঠতা নিয়ে আসছিল সে আবুল ওলীদ আর নাই। সে হেলে দুলে উঠে যাচ্ছে ওই কাফেরদের কাছে, আবু জেহেলদের কাছে। দূর থেকে আবু জেহেল দেখে বলে যে উতবা তো চেঞ্জ হয়ে গেছে, উতবা তো ধর্ম ত্যাগী হয়ে গেছে, উতবা তো আর আগের উতবা নাই। উতবা গিয়ে যখন বসছে বলেছে কি তুমি তো ধর্ম ত্যাগী হয়ে গেছো নাকি? বলছে না আমি ধর্ম ত্যাগী হইনি। তাহলে তোমাকে এরকম দেখাচ্ছে কেন? যে শোনো আমি একটা কথা বলি, আমি এই যুগে প্রচলিত সমস্ত সাহিত্য আমার ধারণা আছে, সাহিত্য সম্পর্কে সমস্ত কবিতা আমি জানি। মুহাম্মদের কাছে আমি যেটা শুনে আসছি এটা কোনো কবিতা না, এটা কোনো গণকি কথাও না, এটা কোনো সাহিত্য কর্ম নয়। বিশ্বাস করো এটা আলাদা কিছু। আমি তোমাদেরকে একটা পরামর্শ দিই, বুদ্ধি দিই, যদি তোমরা ভালো মনে করো এটা গ্রহণ করতে পারো। সে তো তোমাদের গোত্রেরই লোক। আমার যেটা মনে হচ্ছে এই কালাম তোমরা ঠেকাই রাখতে পারবে না। তো তার চেয়ে মুখোমুখি না দাঁড়িয়ে একটু চুপ হয়ে যাও। মুখোমুখি দাঁড়ালে শেষ হয়ে যাও, তার চেয়ে তোমরা সাইডে থাকো। আরবের অন্যান্য গোত্রের লোকরা তো ক্ষেপে আছে, তারা যদি মোহাম্মদকে শেষ করে দিতে পারে তোমাদের কাজ তো হয়ে যাবে। আর যদি শেষ করতে না পারে তাহলে তো তোমাদের বংশেরই লোক, সে তার বিজয় মানে তো তোমাদেরই বিজয়। সুতরাং মুখোমুখি না দাঁড়িয়ে চুপ হয়ে যাও, চুপ থাকো। আবুল ওলীদের সেই উপলব্ধি আজকের জামানার নাস্তিক মুরতাদদের নাই। আবুল ওলীদ উপলব্ধি করেছিল এই কোরআন এমন একটি কালাম, এর মুখোমুখি দাঁড়িয়ে কেউ টিকে থাকতে পারবে না, ধ্বংস হয়ে যাবে। সেই জন্য পরামর্শ দিয়েছিল বরঞ্চ মুখোমুখি না দাঁড়িয়ে চুপ হয়ে যাও, পাশে থাকো, গ্রহণ করতে না পারো কিন্তু বাধা দিও না। প্রিয় ভাইরা আমার, তো সেই রাসূলেরই তো শারগিত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তাকে যখন এই প্রস্তাব দিল যে এখন দেখো এটা যদি তুমি আমার এই প্রস্তাব গ্রহণ করো তাহলে তোমাকে ছেড়ে দিব, তোমার লোকজন ছেড়ে দিব, তুমি আমার এখানে থাকবো, আমার মেয়েকে বিয়ে করবো এবং আমার রাজ্যের পরবর্তী রাষ্ট্রনায়ক হবে তুমি। তিনি বললেন এটা যদি না করে কি করবে? এটা যদি না করো আগুনে পোড়ানো হবে। তিনি বললেন যে ঈমান একবার গ্রহণ করেছি সেই ঈমান ছেড়ে দেওয়া আছে আগুনে পোড়া 1000 গুণ উত্তম। তখন বললো দেখছি বড় কথা, দেখবো বড় কথা, আগুন সামনে আসতে বুঝে যাবে কথা কোথায় যায়, তোমার এই স্মার্টনেস কোথায় যায় তখন দেখা যাবে। এখন তো অনেকে স্মার্ট দেখাচ্ছে না নিজেকে। তখন আগুন পোড়ানো জ্বালানো হলো, তেলের কড়াই টকবক করে তেল ফুটতেছে কড়াইয়ের মধ্যে। বন্দীদেরকে সবাইকে এনে বাঁধা হলো, হাত পা বেঁধে সেখানে দাঁড় করানো হলো। তার সামনে তার একজন সাথী ভাইকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেওয়া হলো। মুহূর্তের মধ্যে তিনি শহীদ হয়ে গেলেন। এটা দেখে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে পানি পড়ছে, তিনি কাঁদতেছেন। খবর গেছে বাদশার কাছে যে হে বাদশার আমদার, আপনার টার্গেটেড বন্দী মনে হয় ভয় পেয়েছে, এখন মনে হয় কাজ হবে। সে কাঁদতেছে যে নিয়ে আসো তাকে আমার কাছে। আবার নিয়ে যাওয়া হলো, বাদশার সামনে নিয়ে যাওয়া হলো। বললো যে আমার কথা যদি আগে শুনতে তাহলে একটা সঙ্গীকে তোমার হারানো লাগতো না, আমার কথা শোনো না, এখন একটা সঙ্গীকে হারাই এখন ভয় পাইছো বুঝি, এখন ভয় লাগতেছে, এখন কি আমার প্রস্তাবে রাজি? তিনি বললেন হে রোমের কুকুর, এই সাহস, এই বুকের পাটা তাদের ছিল। হে রোমের কুকুর, আমি তো সেই ভয়ে কাঁদছি না, আমার একজন ভাই শহীদ হয়ে গেছে, আমাকে তুমি একটু পরে ছেড়ে দিবে, আমি শহীদ হয়ে যাব, সেই ভয়ে তো আমি কাঁদছি না, আমি তো সেই আফসোসে কাঁদছি, আমার একজন ভাই শহীদ হয়ে গেল, আমার কাছে একটাই মাত্র জীবন আছে, একটু পরে সেই জীবনটা আমি দিয়ে দিব। কিন্তু আমার আফসোস হচ্ছে এরকম যদি 1000টা জীবন থাকতো আর 1000 বার যদি আল্লাহর রাস্তায় জীবনটা দিতে পারতাম, সেই কতই না মধুর হতো, সেই আফসোসে আমি কান্না করতেছি। সে তো আগে মুসলমানদের মেসেজ পাইছে, আল্লাহর নবীর চিঠি তার হাতে গেছে, এই লোক একসময় ঈমান আনার জন্য প্রস্তুত হয়েছিল। সে এই সাহসী বীরের কথা শুনে
তার কলিজাটা কেঁপে উঠছে। রোমান সম্রাট সে নিজে বীর, নিঃসন্দেহে কলিজাটা কেঁপে উঠছে। মনে মনে নিজের মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করতেছে, এই মহান বীরের সাথে আমি কি ব্যবহারটা করবো। একটু পর সে বলল যে তুমি কি আমার কপালে একটা চুমু দিবা? কেন? যদি আমার কপালে চুমু দাও তোমাকে ছেড়ে দিব। বলছে আমার সাথের যে ভাইরা আছে তাদেরকেও ছাড়বা? বলছে সবাইকে ছেড়ে দিব। তখন বললেন যে হ্যাঁ, যদি একটা চুমু কাফেরের কপালে চুমুর বিনিময়ে বন্দীদেরকে মুক্তি করা যায় তাহলে সেটা দেয়াই যায়। একটি কৌশল অবলম্বন করলেন, হাতটা একটু ব্যবহার করলেন, হাতটা একটু ব্যবহার করে চুমু দিলেন, হাত দিয়ে ঠেকিয়ে ছেড়ে দেওয়া হলো। সত্যিকার অর্থে যদি মৃত্যু তখন লেখা থাকতো তাহলে মৃত্যু হয়েই যেত, মৃত্যু কেউ ঠেকাতে পারতো না। আর রোমান সম্রাট সমস্ত আয়োজন করার পরেও তার মৃত্যু তাকে দিতে পারেননি। কারণ কি? মৃত্যু তার তখন ছিল না। কিন্তু বীরের আচরণ বীরের মতো হয়েছে। মানুষ কেমন স্মার্ট হতে পারে। যখন তারা ফিরে আসলেন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এই উম্মতের দায়িত্ব হয়ে গেছে আব্দুল্লাহর কপালে চুমু দেয়া। তিনি নিজে প্রথমে চুমু দিলেন। মানুষকে এরকম স্মার্ট করে এবং মানুষের জীবনকে এরকম পরিবর্তন করে দেয়। যে পরিবর্তন শুধু সাহাবায়ে কেরামের জিন্দেগিতে হয়েছে তা না, পরবর্তী জিন্দেগিতে যখনই এই কোরআনের সংস্পর্শ মানুষ পেয়েছে, মানুষের জীবন পরিবর্তন হয়ে গেছে। আপনারা জানেন যে গুয়ান্তানামা বে কারাগার, আমেরিকার নাম শুনছেন না? গুয়ান্তানামা বে উপসাগরে গুয়ান্তানামাতে একটি মারাত্মক টর্চার কেন্দ্র ছিল আমেরিকার, আরেকটা ছিল আবু গারিব। গুয়ান্তানামা বে কারাগারে একজন মার্কিন সৈন্য টেরি হোলব্রুক, নাম হচ্ছে টেরি হোলব্রুক। এই টেরি হোলব্রুকের দায়িত্ব ছিল মুসলমান বন্দীদেরকে দেখে দেখে ডিস্টার্ব করা, নির্যাতন করা, বিভিন্ন নতুন নতুন কায়দায় নির্যাতন করা। 2003 সালে তার পোস্টিং হয়। এক বছরের মধ্যে সে 2003 সাল পুরাটা এক বছরের মধ্যে মুসলিম বন্দীদের জীবনকে সে অতিষ্ঠ করে দিয়েছে। টেরি হোলব্রুক একজনের বন্দীর ঘটনাচক্রে তার মনে হলো যে বন্দীটাকে একটু নতুন করে খেলবো, বন্দীটাকে নিয়ে আমি খেলবো। বন্দীটার নাম হচ্ছে আহমদ এরাজ চিরি। তো আহমদ এরাজ চিরিদিকে নিয়ে সে খেলবে, বিভিন্ন কায়দায় তাকে নির্যাতন করে। যখন নির্যাতন করতে যায় আর বন্দী কোনো কথা বলে না, সে করতেছে তেলাওয়াত করতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সে করতেছে একবার এক এক সূরা করতেছে, এর নির্যাতন করে আর সে কোরআন তেলাওয়াত করে। একদিন, দুদিন, 3 দিন, হঠাৎ করে তার মাথায় নক করলো, কি পড়ে সে? কোরআনের ভাষা না বুঝলো। কোরআনের তেলাওয়াত এমন একটা জিনিস, যে ব্যক্তি ভাষা বুঝে না তার উপরও এটার আসর পড়ে। এটা হচ্ছে কোরআন। তো তার ভিতরে প্রচন্ড ধাক্কা লাগছে, তেলাওয়াতটা ধাক্কা লাগছে। ধাক্কা লাগায় সে বললো, তুমি কি করতেছো, আমাকে আরেকটু শোনাতো। সে শোনাচ্ছে, যেটা অর্থ কি বলতো, অর্থ বুঝাই দিছে। এখন দেখা গেল একদিন, দুদিন, 3 দিন ডেলি সে এখন নির্যাতনের বদলে তার কাছে নির্যাতনের সময়টা কোরআন তেলাওয়াত শোনে, তার ভালো লাগে। 2003 সাল পার হইতে পারে না, এর মধ্যে টেরি হোলব্রুক ঘোষণা দিল আমি মুসলমান হয়ে যাব। আমেরিকার আবু গারিব কারাগারে এবং গুয়ান্তানামো বে কারাগারে অনেক আমেরিকান সৈন্য মুসলমান হয়েছে। ইরাকের রণাঙ্গনে অনেক আমেরিকান সৈন্য মুসলমান হয়েছে। আফগানিস্তানের রণাঙ্গনে অনেক আমেরিকান সৈন্য মুসলমান হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে আমেরিকান সৈন্য যারা আছে মুসলমান হচ্ছে। আমেরিকার ভিতরেই এখন নড়াচড়া শুরু হয়ে গেছে, ওই মুসলমান হচ্ছে। সিনেট সদস্যদের ঘরের সদস্য মুসলমান হয়ে যাচ্ছে। যাবে কই, ঠেকাবে কিভাবে? এখন দুনিয়া ঠেকানো লাগবে না, ভিতর থেকেই পরিবর্তন হবে ইনশাআল্লাহ। ওখানে যারা মুসলমান হতো এরা পরিচয় গোপন রাখতো। যে সমস্ত আমেরিকান সৈন্য মুসলমান হয়েছে পরিচয় গোপন রাখতো, দেশে গিয়ে সে পরিচয়টা প্রকাশ করত। কিন্তু আহমদ এরাজ চিরি এত বেশি মুসলমান হয়ে গেছে, সে সেখানে সাথে সাথে ডিক্লেয়ার করেছে মুস্তফা আব্দুল্লাহ নাম দিয়া, যে আমার নাম মুস্তফা আব্দুল্লাহ, আমি এখন মুসলমান। এখন করবে কি? টেকনিক্যাল সমস্যা, সরাসরি বিচার করার তো সুযোগ নাই। দেখেন কেমন হারামি এরা পরে মেডিকেল সার্টিফিকেট দিল ডাক্তারদের মাধ্যমে যে জেনারেল পার্সোনালিটি ডিসঅর্ডার, মানে লোকটার স্মার্টনেস লুজ হয়ে গেছে, পার্সোনালিটি একটু লুজ হয়েছে। এটা ডিক্লেয়ার করলো আমেরিকান সৈন্যদের ডাক্তার, অর্থাৎ কর্তৃপক্ষের পক্ষ থেকে পরামর্শ দেওয়া আর কি, যে লোকটার চাকরি নষ্ট করবে এখন। এই কারণে ডিক্লেয়ার করলো জেনারেল পার্সোনালিটি ডিসঅর্ডার, তার ব্যক্তিত্বের অবমূল্যায়ন হয়েছে, অবদমন হয়েছে, তার স্মার্টনেস কমে গেছে। এই কথা বলে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে। দেশে যাওয়ার পর সে কঠিন একটা ভাষায় অ্যাপ্লিকেশন দিল, আমি এই চাকরি আর করবো না, আমি মেন্টালি 100% কারেক্ট আছে। এবং সে চাকরি ছেড়ে দিয়ে চ্যালেঞ্জ স্বরূপ আমেরিকাতে একটা সংস্থা করছে যে নির্যাতিত মুসলমানদেরকে আর্থিক সহযোগিতার জন্য, এবং এটা গোটা
আমেরিকাতে এখন বড় একটা সংস্থা যেটা আর্থিক সহযোগিতা করে অসহায় মুসলমানদের। এই পরিবর্তনটা করছে কোরআন। কোরআন এমন একটা জিনিস যেটা মানুষের জীবন ও জিন্দেগিতে এই পরিবর্তনটা নিয়ে আসে। যেটা বলছিলাম যে সাহাবায়ে কেরামের জামানায় শুধু নয়, আজকের জামানায়ও এই পরিবর্তন কোরআন করে থাকে। এবং আপনারা দেখেন যে চিশতিয়া তরিকার দ্বিতীয় ব্যক্তি আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ রহমতুল্লাহ আলাইহি, যিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন, আবার হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ছিলেন। উনি হচ্ছে আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ। তখন তিনি যে কোনো একটা যুদ্ধে গিয়েছিলেন এবং যুদ্ধের সেনাপতি ছিলেন এই পীর সাহেব আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ। এই পীর সাহেব ছিলেন যুদ্ধের প্রধান সেনাপতি। তো ফিরার পথে নদীপথে যুদ্ধ ছিল, প্রচন্ড ঝড়ে তাদের জাহাজটা দিকভ্রান্ত হয়ে একটা অপরিচিত দ্বীপে গিয়ে উঠছে। দ্বীপে ওঠার পর ঘুরে ঘুরে দেখছে এখানে কোনো মানুষজন নাই। সৈন্যদের খাওয়ার দরকার, সৈন্য বলতে ওনার মুরিদরা, কিন্তু সবাই অস্ত্র সজ্জিত ছিল। খাবার দাবার বা অন্য কোনো শিকার পাওয়া যায় কিনা খুঁজতে গিয়ে পরে এক জায়গায় পাওয়া গেল একটা বৃদ্ধ লোক, আর কোনো জনবসতি নাই। একটা বৃদ্ধ লোক ছোট্ট একটা আইডল মূর্তি বানাইয়া পূজা করতেছে, আর কিচ্ছু নাই। তাকে বললো যে আপনি এখানে কথা বলছেন? বললো যে আমি খুব বছরের কোনো হিসাব আমার নাই, খুব ছোটবেলায় জাহাজ ভেঙে আমি এখানে এসে তীরে উঠছি, সেই থেকে আমি এখানে আছি। ছোটবেলায় আমি দেখছি এরকম পূজা করা হয়, আমি সেই থেকে এভাবে আছি। তো তখন আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ তার সামনে কোরআনের তেলাওয়াত করলেন। কোরআনের তেলাওয়াত করে তাকে বললেন যে এই যে এর আগে বললেন যে তুমি যেটা করছো এটা তো সঠিক না, আসল যে রব সেই রবের উপাসনা তো তুমি করছো না। বলছে সেটা তুমি কেমনে জানো? বলছে আমরা জানি, আমাদের কাছে কিতাব আছে। কি কিতাব? একটু শোনাও তো। তখন তাকে কোরআনের তেলাওয়াত করে শোনালেন। শুনতে গিয়ে বলতে তার দিলে লাগতেছে, বলতে আরেকটু শোনা, আরেকটু শোনা, আরেকটু শোনা, আরেকটু শোনা। শোনার পরে বলছে এটা মানার নিয়ম কি? কোনো নিয়ম লাগবে না, আপনি শুধু মনে করতে হবে এইভাবে কোনো কিছুরই পূজা করা যাবে না, পূজা একজনেরই করতে হবে, তিনি হচ্ছেন আল্লাহ, আসমানে আছেন, এবং তারই ইবাদত করতে হবে, আর কোনো কারো ঘোষণা করা যাবে না। আর আপনি পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছে ঠিক আছে আমি পড়ি। পড়লেন, পড়ার পরে বললেন যে এখন আমি কি করবো? এখন থেকে আমরা যেভাবে নামাজ পড়ি, যেভাবে যা করি আপনি সব করবেন, এখন থেকে আপনার প্রশিক্ষণ শুরু। তাকে প্রশিক্ষণ শুরু করে দেওয়া হলো। শুরু করে দেওয়ার পর যখন মোটামুটি কিছু শেখানো হলো, ওনারা বিদায় নিয়ে চলে আসবেন। আসতে বললো যে আপনি আমাদের সাথে চলেন, এখানে একা একা থাকবেন কিভাবে? বলে একা থাকা নিয়ে আমার কোনো চিন্তা নাই, কারণ এতদিন আসল প্রভুকে চিনি নাই, তাও আমাকে তিনি পালছেন। আর এখন তো আসল প্রভুর পরিচয় পেয়ে গেলাম, তাহলে আমার থাকার সমস্যা কি? সুবহানাল্লাহ। পরে বললেন যে না, তারপরেও আপনি চলেন আমাদের সাথে। পরে তাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর রাত যখন হয়ে গেল, তখন সবাই ঘুমিয়ে গেছে, সবাই ঘুমাচ্ছে। ওই লোক যেখানে ঘুমাচ্ছে তার চোখে ঘুম নাই। অনেক পরে সেনাপতি আবার এসে খবর নিলেন যে আপনি ঘুমাচ্ছেন না? বলে আমি তো ঘুমাচ্ছি না, আপনারা যে রহমানের পরিচয় আমাকে দিয়েছিলেন তিনি কি ঘুমান? তিনি যদি ঘুমাতেন তাহলে আপনাদেরকে দেখবে কি? সাগরে আমরা ভাসতেছি, আমাদেরকে দেখবে কি? তিনি যদি ঘুমান, তিনি ঘুমান না, তাহলে আমরা ঘুমাবো? তার একটা হুকুম, ইবাদত হচ্ছে তুমি ঘুমাবা, তাহলে ঘুমাই। দিন শিখতেছে, তাহলে ঘুমাই। দেখেন এই সহজের মধ্যে ঘুমাইলো। 2-3 দিন পরে যখন তীরে নামছে, তো সবাই চাঁদা করতেছে লোকটার জন্য, একটা তাকে পুনর্বাসন করবে, কোথাও একটা থাকার ব্যবস্থা করে দিবে, সবাই টাকা উঠাচ্ছে। উনি বললেন আপনারা টাকা উঠাচ্ছেন কেন? আপনার জন্য। আমার জন্য টাকা উঠাচ্ছে? আমি তো এই কথা কয়বার বলবো? 70 বছর ধরে যে প্রভুকে আমি চিনি নাই, সেই প্রভু আমাকে 70 বছর ধরে লালন পালন করেছে, আর এখন আমাকে আবার অন্যের সাহায্য চাইতে হবে? সুবহানাল্লাহ। লোকটা অবশ্য ওই দিন পরে, ওই দিন বিকালে ইন্তেকাল করছে, আল্লাহ তাকে উঠে নিয়ে গেছে। যাই হোক, যেটা বলছিলাম যে মানুষের মধ্যে এই যে পরিবর্তন, এই পরিবর্তন করে করা। সুতরাং কাজ যেটা, সেটা হচ্ছে যেটা আমি বলছিলাম, খালাকাল ইনসান। মানুষ যদি মানুষের মতো হতে চায়, মানুষকে যদি মানুষের মতো বানাইতে হয়, তাহলে কোরআনের শিক্ষার ব্যবস্থা করতে। আর কোরআনের শিক্ষার সাথে যারা জড়িত, যারা শিক্ষা শিখাচ্ছে, যারা শিখতেছে, আর যারা শিখার ব্যবস্থা করতেছে, মাদ্রাসা গড়ে দিয়েছে, নিজে পড়াইতে পারে না কিন্তু ব্যবস্থা করে দিয়েছে, মুক্তবের ব্যবস্থা করে দিয়েছে, তিনিও সেই জিহাদের সাথে শরীক হয়ে গেলেন। এই মানুষ গড়ার এই কারিগর তিনিও হয়ে গেলেন। তো আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন, খালাকাল ইনসান,
এবং মানুষকে সৃষ্টির প্রক্রিয়া নিয়ে সূরা আর রহমানের মধ্যে একটু পরে কয়েকটা আয়াত পরে আছে মিন সালসালিন কাল ফাখার, যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন শুষ্ক ঠনঠনে মাটি থেকে। আবার সূরা আলাকে বলছেন খালাকাল ইনসানা মিন আলাক, আলাক জমাট বদ্ধ ক্লট রক্তবিন্দু, এটা থেকে। আবার এখানে বলেছেন ঠনঠনে ঠান্ডা ঠনঠনে শুষ্ক মাটি থেকে। এই জিনিসটা লোহার তৈরি, কিছু কিছু জায়গায় স্টেনলেস স্টিল আছে। লোহা আকরিক থেকে যখন পাওয়া যায় তখন কেউ দেখলে বলবে এটা মাটি, আবার এটাকে যখন পিউরিফাই করা হয় তখন কেউ দেখলে এটাকে বলবে পানি, তরল। কারখানা আপনি যদি দেখেন মনে করেন পানি। আবার যখন এটা কাঠামো হয়ে যায় শক্ত তখন বলে যে এত শক্ত, এটা তো নরম, পানির চেয়ে নরম ছিল। কত রূপ, তাই না? তো মানুষকে আল্লাহ সৃষ্টির প্রক্রিয়ায় প্রথমত সরাসরি মাটি থেকে আল্লাহ উপাদান দিয়ে সৃষ্টি করেছেন। মাটি মহাকাশের অন্য কোথাও জীবনের উদ্ভব হয়েছিল, সেখান থেকে ঘটনাচক্রে নিক্ষিপ্ত হয়ে পৃথিবীতে জীবনের বিকাশ হয়েছে। আচ্ছা, পৃথিবীতে যে জীবনের বিকাশ হলো, সাধারণভাবে এখন পর্যন্ত আশেপাশে কোথাও তো জীবনের অর্থাৎ মানুষের মতো অথবা পৃথিবীতে বসবাস করে এরকম কোন প্রাণী অথবা প্রাণ ধারণ করে এরকম কিছু আপাতত এখনো পাইনি, কোথাও পাওয়া যায়। একটা কথা আমরা বলি সব গ্রহে প্রাণ আছে, সেটা হলো ফেরেশতারা আছে, জিনেরাও থাকতে পারে, বেশি উপরে যেতে পারে না, কিন্তু কাছে পিঠে গ্রহগুলোতে জিনেরাও যায়, আর ফেরেশতারা তো আছে। এর বাইরে প্রাণ কি আছে কি নাই এই বিষয়ে কথা হলো, যদি কোথাও প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় সেটাও এই জগতের মধ্যেই, এবং সেটা কোনো ক্রমেই মানুষের চেয়ে উন্নত হবে না। কথার কথা, যদি আপনি কোনো প্রাণী পান, শিয়ালের মধ্যে একটা প্রাণী পাইছেন, সে কথার কথা যদি পাইছেন, পাইতেও পারেন, সেটা অন্য জিনিস, তবে সেটা মানুষের চেয়ে উন্নত প্রাণী হবে না, আর আপাতত পাওয়া যায়নি। তো বিজ্ঞানের কিছু কিছু থিওরি এরকম আছে। আর একটা থিওরি যেটা হলো স্পেশাল ক্রিয়েশন, মানুষ হলো বিশেষ ধরনের সৃষ্টি। এবং এই কথা বলতে গিয়ে যখন প্রশ্ন আসে বিশেষ ধরনের সৃষ্টি, তাহলে স্রষ্টাটাকে, এই স্রষ্টাটাকে নিয়েই হলো দুনিয়ার বিভ্রান্তি। এটা কোনো ক্যালকুলেশনে আসে না যে স্রষ্টাটাকে। তো কোনো ক্যালকুলেশন ছাড়াই আমরা কোনো ধরনের ক্যালকুলেশন ছাড়াই, কোনো ধরনের চিন্তা ভাবনা ছাড়াই, কোনো ধরনের বিজ্ঞানী হওয়া ছাড়াই, যে লোকটা কোরআনের সাথে সম্পর্ক আছে সে প্রথমেই কথা বলে দিতে পারে, এবং বোল্ডলি, কোনো ভিতরে কোনো হীনমন্যতা নাই, কোনো সন্দেহ নাই, শক্তিশালী ভাবে বলে দিতে পারি আমরা আল্লাহর সৃষ্টি। কি কোনো সন্দেহ আছে? আর এই থিওরি ভুল হওয়ার কোনো 0% রিস্ক আছে? আচ্ছা, আমরা অনেক সময় অনেক কিছু বলি, ধরেন অনেক প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক থিওরি সময়ের ব্যবধানে ভুল প্রমাণ হয়েছে। বৈজ্ঞানিক নিউটন অনেকগুলো তথ্য দিছে, অনেক থিওরি দিছে, তো সব থিওরি আবার টিকে নাই। কিছু কিছু থিওরি 30 বছর পর্যন্ত আমরা পড়াশোনা করছি, 30 বছর পরে আসে বলতে না, থিওরিটা একটু চেঞ্জ করা লাগবে, একটু কারেকশন করা লাগবে। বিজ্ঞানী বার্জেলিয়াস এক নাম, অনেক সুন্দর সুন্দর কেমিস্ট্রি থিওরি দিচ্ছে, মিস্টার বেঞ্জিন এসে বললো যে না, একটু কারেকশন করা লাগবে। বিজ্ঞানী আইনস্টাইনের মতো লোক অনেক থিওরি দিচ্ছে, অনেক কথা বলে গেছে, কিছু কিছু কমপ্লিট করতে পারে না, পরের সময় এসে বললো যে না, একটু পরিবর্তন করা লাগবে। কিছুদিন আগে আপনারা শুনেছেন সুইডেনের LDC একটা ল্যাবরেটরি মাটির তলায় কয়েক কিলোমিটার লম্বা, লার্জ হার্ডন কলাইডার বলা হয় LDC, যেখানে ভিতরে অদৃশ্য কণাদের মধ্যে সংঘর্ষ ঘটিয়ে পরীক্ষা করা হয় যে ঈশ্বর কণা, এটা বিজ্ঞানের নাম, আল্লাহ কণা তো তারা বলে না, গড পার্টিকেলস বলে। একটা সম্ভাবনা একজন বিজ্ঞানী বলছিল, তো ঘটনাচক্রে আইনস্টাইনের থিওরির সাথে এটা সংযোজন করে এক বিজ্ঞানী বলছেন, বিজ্ঞানীটা হিন্দু বিজ্ঞানী, বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল মিস্টার বস আইনস্টাইন ইকুয়েশন বলে আমরা পড়ছিলাম। এটা একটা সম্ভাবনার কথা। গত 2 বছর আগে সুইডেনের লার্জ হার্ডন কলাইডারে কয়েক কিলোমিটার লম্বা মাটির তলা ল্যাবরেটরি সংঘর্ষ ঘটানো হয়েছে অদৃশ্য কণিকাদের মধ্যে। এই কণিকাগুলো দেখা যায় না, কিন্তু সংঘর্ষ ঘটানো হলো। বিষয়টা হলো এমন, বহুদিন ধরে চিন্তা ভাবনা চলছিল আলোর চেয়ে গতিশীল কিছু আছে কিনা। আমরা মুসলমানরা যারা চিন্তা করি, আমরা বহু আগে বলে দিয়েছি আলোর চেয়ে হাজার হাজার গতিশীল জিনিস আল্লাহ রসুল ব্যবহার করছেন মেরাজে। আলোর গতিতে গেলে ইহজন্মে প্রথম আসমানে যাওয়া সম্ভব ছিল না, প্রথম আসমানে এত দূরে। আলোর গতিতে গেলে
হাজার লক্ষ কোটি বছর পার হয়ে গেল, কাছাকাছি নক্ষত্রে যাওয়াই কঠিন। আলোর গতিতে যদি যাইতেন, আলোর গতির চেয়ে হাজার লক্ষ কোটি গুণ বেশি গতিতে আল্লাহ রসুল গিয়েছিলেন। এখন সেই সম্ভাবনাটাই পরীক্ষার মাধ্যমে তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে জানেন? ফোটন কণা বলে। বাংলাদেশে একটা কণাকে আপনি ধরলেন ল্যাবরেটরিতে, এক জোড়া কণা, একটা কণাকে বাংলাদেশে রাখলেন, ওই জোড়ার কণাটাকে নিয়ে গেলেন আমেরিকাতে। আমেরিকাতে যে কণাটা আছে ওই কণাটাকে আপনি হিট করলেন, আঘাত করলেন, 1 সেকেন্ডের লক্ষ ভাগের 1 ভাগের মধ্যে বাংলাদেশে যে কণাটা আপনি ল্যাবরেটরিতে রাখছেন এই কণাটার মধ্যে সেন্সেশন শুরু হয়, উত্তেজনা শুরু হয়। এই অদৃশ্য যোগাযোগ কিভাবে হলো? লক্ষ মাইল দূরে, সেকেন্ডের হাজার কোটি গুণ সময়ের আগে ওই কোনার আঘাতের খবরে এই কোনা পেয়ে যাচ্ছে। ছেলের কিছু হয়েছে, মায়ের মনে খারাপ লাগতেছে, ব্যাপারটা তো এরকম। মায়ের ভক্ত ভাই এখানে চলে আসে, রুহানি তো এখানে চলে আসে। বিজ্ঞান তো এখন স্বীকার না করে যাবে কই, রুহানিয়ত স্বীকার না করে যাবে কই? ঘটনা তো সেরকম একটা টেলিপ্যাথিক ব্যাপার। যেটা বলছিলাম, আপনার মানুষের এই সৃষ্টি নিয়ে বহু ধরনের তথ্য করছে মানুষ, বিজ্ঞান অনেক ধরনের বক্তব্য দিয়েছে। আজকে যেটা বক্তব্য দিচ্ছে দেখা যাচ্ছে 20 বছর পরে আরেক বিজ্ঞানী এসে সেটা কারেকশন করে দিচ্ছে, সংশোধন করা আছে। বিজ্ঞান কখনো স্থায়ী কথা বলে না, এটা বিজ্ঞানেরই কথা। আমি বিজ্ঞানের ছাত্র, সুতরাং আমি বলতে পারি বিজ্ঞান কখনো স্থায়ী কথা বলে না। আজকের বিজ্ঞানীরা যে কথাটা বলেছেন সময়ের ব্যবধানে, মানুষের প্রয়োজনে এবং পরিস্থিতির তাগিদে বিজ্ঞান সেই সূত্র পরিবর্তন করতে বাধ্য হয়। সুতরাং বিজ্ঞান কখনোই কোনো স্থায়ী কথা বলে না, কোরআনই স্থায়ী কথা বলে। কোরআন 1400 বছর আগে যে কথা বলছে এখনো সেই কথা বলছে। আমি কালকে বলছিলাম যে মানুষের বিশ্বাস ছিল কোরআন যখন নাজিল হয় বিজ্ঞান মানুষ তখন বুঝবে কিভাবে। তাদের বিশ্বাস ছিল রাত্রের সকালবেলায় জোরে একজন দেবতা সূর্যটাকে মারে আর সারা রাত সমুদ্রের তলা দিয়ে শিকল দিয়ে টানে, সকালে আবার জোরে মারে, এভাবে পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে যায় আর রাতের বেলা আবার শিকল দিয়ে টেনে নিয়ে আসে। এই যখন বিশ্বাস, তখন কোরআন বলল লাশ-শামসি ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। কোরআন সেই সময় বলছে সূর্য চলে তার নিজের কক্ষপথে, চাঁদ চলে তার নিজের কক্ষপথে, একজন আরেকজনকে টাচ করে না, স্পর্শ করে না, স্পর্শ করার সুযোগও নাই। আমি বক্তব্য সংক্ষেপ করে ফেলবো। যেটা বলছিলাম যে মানুষের সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন করেছেন এবং একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে মানুষকে সৃষ্টি করেছেন। একজন মানুষের শরীরে যে ডিএনএ আছে, কি আছে? ডিএনএ, এটা হলো প্রোটিন। জীবনের আসল রহস্য বলা হয়। যেখানে গ্রহ নক্ষত্রে জীবনের সন্ধান খুঁজতেছে মাটির মধ্যে, বিজ্ঞানীরা ডিএনএ খুঁজে। মাটির মধ্যে যদি কোনো ডিএনএ পাওয়া যায় তাহলে বুঝতে হবে হাজার লক্ষ কোটি বছর আগে হলো এখানে কেউ ছিল, এই জন্য খুঁজে এলো ডিএনএ। ডিএনএ হলো সিডিতে রাখা কম্পিউটারের প্রোগ্রামিং এর মতো। আপনি একটা কম্পিউটারের সফটওয়্যার বানালেন, যে উদ্দেশ্যে বানালেন কম্পিউটারে ঢুকাইয়ে এটা ইনস্টল করলে সেটা কাজ করবে। এখন যদি কেউ বলেন কম্পিউটার একটা নিয়ে বসে আছেন, হঠাৎ করে বলেন যে এই কম্পিউটারে এই মাহফিলের সমস্ত ডাটাবেস কারা কারা আসছে, তাদের নাম তালিকা সবকিছু কিভাবে হবে, সবকিছু অটোমেটিক একটা সফটওয়্যার হয়ে গেছে কম্পিউটারের মধ্যে, এটা যদি বলে তো মানুষ বলবে যে লোকটার ব্রেন আউট হয়ে গেছে। কি বলেন? আপনি যদি বলেন যে এই কম্পিউটারটা এখানে ছিল, কম্পিউটারের মধ্যে একটা প্রোগ্রাম হঠাৎ করে কেমনে হয়ে গেল, এই মাহফিলে কারা কারা আসবে, তাদের বক্তব্যগুলো কিভাবে রেকর্ড করতে হবে এবং কারা কারা কখন আসছে কখন গেছে সব সময়গুলো এখানে মেনটেন করতে হবে, এরকম একটা সফটওয়্যার নিজে নিজে এখানে হয়ে গেছে। তো যদি কেউ এটা বলে তাহলে লোকটাকে আপনারা বলবেন পাগল। কারণ কম্পিউটারে যদি সফটওয়্যার বানাতে একজন প্রোগ্রামার লাগবে, প্রোগ্রাম করতে হবে। কি বলেন? মানুষের মধ্যে যে ডিএনএ আছে, ডিএনএ হলো এরকম প্রোগ্রামের মতো। বস্তু যদি নিজে নিজে কোড হয়ে যায়, এই কোডের মধ্যে জীবন চলে আসে, তাহলে তো এখনো এখানে জীবনের জন্ম হতো। এখানে আপনি 1 লক্ষ বছর একটা জিনিস ফেলে রাখেন, কি হবে? কিছু হবে? কিচ্ছু হবে না। মাটির মধ্যে হাজার লক্ষ কোটি বছর মধ্যে কিছু ফেলে রাখেন, কয়লা হবে, কয়লা কয়লা হবে, প্রাণ হবে না। তো ডিএনএ একজন মানুষের শরীরে, ছোট্ট একটা বাচ্চা, তার শরীরে যে ডিএনএটা আছে, এটা যদি আপনি কোডগুলো লেখেন, এখন তো ডিএনএ স্যাম্পল লেখা যায়, এই কোডগুলো যদি লেখেন খুব ছোট ছোট ফন্টে, যদি ধরেন 11 বা 12 ফন্ট, এই ছোট ছোট ফন্টেও যদি আপনি লেখেন তাহলে 500 পৃষ্ঠার 1000টা বই হবে। একজন মানুষের ডিএনএ কোডগুলো যদি লেখা হয় 500 পৃষ্ঠার
1000টা বই হবে, খুব ছোট হরফে যদি লেখেন 1000টা বই হবে, ওই বইগুলো দিয়ে ওই লোকটাকে ঢেকে ফেলা যাবে। এটা হলো ডিএনএ। এই জিনিসটার কোনো পরিবর্তন নাই। একটা মানুষ মারা গেছে, যে জায়গায় তার কবর দেওয়া হয়েছে, 1 কোটি বছর পরে যদি ওই মাটি থেকে স্যাম্পল কালেকশন করা হয়, ডিএনএ পাওয়া যাবে। এই ডিএনএ হারিয়ে যাবে না। এই ডিএনএ টেস্ট করলে দেখা যাবে মিস্টার এক্স এখানে শুয়ে আছে। সমুদ্রে ভাষায় নিয়ে গেছে, এক জায়গায় মাটিটা পড়ে আছে, সেই মাটি 1 লক্ষ বছর পরে যদি আপনি টেস্ট করেন, তাহলে ওই লোকের ডিএনএটা পাবেন। কিভাবে বলেন আপনি হারিয়ে যাবেন, মারা যাবেন? সবই শেষ। ওই টান দিনের সাথে সাথে সব হয়ে যাবে। কোড করাই আছে, লুকাই যাওয়ার, হারাই যাওয়ার চান্স নাই, কোনো সুযোগ নাই। হারিয়ে যাওয়ার, মৃত্যুর মধ্য দিয়ে সব শেষ হয়ে যাবে তা নয়, বরঞ্চ নতুন জীবন শুরু হবে। এবং এই কোড স্যাম্পল আছে, আপনি পারমাণবিক বোমা দিয়ে যদি সব জ্বালাইয়া ফেলেন, এই ডিএনএ মরবে না, এই ডিএনএ থেকে যাবে, টান দিলে বাইরে হয়ে যাবে সব। সুতরাং সাবধান, মৃত্যুর মধ্য দিয়ে নতুন জীবনের শুরু। সুতরাং হে মানুষ, আমরা আমাদের জীবনকে যদি গঠন করতে চাই, কোরআনের কাছে ফিরে আসতে হবে। আমাদেরকে সবাইকে আমৃত্যু আমরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ছাত্র হিসেবে কবুল করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।